হঠাৎ করে মন চাইতেছে দুপুরবেলা কিছু একটা খাবো, তার জন্য ছেলেটাকে নিয়ে দোকানে চলে গেলাম। ওইখানে যাই দেখি যে সবাই যার যার কাজে ব্যস্ত, তার জন্য আমি আমার বোনের ছেলেকে পাঠাইছি যে তুই যে আন্টির জন্য নিয়ে আস। আর এর মধ্যে আপনাদেরকে দেখিয়ে দেয় আমাদের ঈদ কালেকশন, মানে ঈদের মাঝে যেহেতু কাজের অনেকটা চাপ, আর এইগুলা সবাই আমার দেবর এবং ভাতিজা, তারাই যখন ইচ্ছে মন চায় ওই সময় দোকানে যেতে পারি। একটাই কারণ এখানে যত কর্মচারী আছে তারা সবাই আমার দেবর বা ভাতিজা এরকম। আমাদের ঘরে সব ফার্নিচার কিন্তু কাঠের, কারণ প্লাইউডের ফার্নিচার আমার ভাসুরে পছন্দ করে না। তার জন্য এই যে এই ওয়ার্ডরোবটা কিন্তু অনেকটা সুন্দর ডিজাইনটা, তাই না? আমি বলছিলাম যে ভাইয়া এরকম বানিয়ে দেওয়ার জন্য, কিন্তু ভাইয়া আমাদের ঘরের জন্য সিম্পল একটা ওয়ার্ডরোব লইছে। আমি তো এদিকে ঘুরে ঘুরে সব ফার্নিচারগুলো দেখতেছি, যেহেতু আমার ভাতিজা গেছে আমার জন্য পুরি নিয়ে আসতে। আর এদিকে আমার ছেলে দেখেন এই কাঠমিস্ত্রি কাজ করতেছে। যেহেতু সামনে ঈদ চলে আসছে, তার জন্য সবাই সবার কাজে অনেকটা ব্যস্ত হয়ে পড়েছে। এটা হলো একটা আলমারি, আর এই যে ওয়ার্ডরোবগুলো অনেক মানে অনেক কাজে ব্যস্ত। আর এটা মনে হয় সুপার কাজ হবে। এখানে যেহেতু ওরা কাজ করতেছে, তাই জন্য আমি ভাবলাম যে আমার তো সময়টা কাটতেছে না, তাই আমি গারলগুলাকে দেখতে চলে গেলাম। আমাদের সোমিলের সাথেই কিন্তু গারল, এই যে আমরা যে খামারটা ছিল, হইতে পারে ঈদের সময় সবগুলা গারল বিক্রি করে দেওয়া হবে, কারণ এখান থেকে প্রায় 4টা কি 5টা গারল মারা গেছে। এত শখ করে খামার দিয়ে কোনো লাভ হলো না, এগুলোকে বিক্রি করে দিবে হয়তো। এই যে আমার পুরি চলে আসলো, তার জন্য এখন আমি চলে যাব। আর হ্যাঁ, আমাদের দোকানে ফার্নিচারগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।